দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্রিয়জনকে অস্থির করিয়া উপস্থিত করার একটি তকবির। প্রিয়জন বলতে যেগুলো মানুষকে আপনি মন থেকে ভালোবাসেন, প্রাণ থেকে, হৃদয় থেকে ভালোবাসেন, এই ভালোবাসার মানুষকে যদি আপনি আপনার নিকটে আনতে চান, ভালোবাসার মানুষকে যদি আপনার মনের মাধুরীতে গেঁথে রাখতে চান, আজকের এই তকবিরটি আপনার জন্য অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল একটা তকবির আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার কাজটি 100% হবে। তকবিরটি এটা। এই ছোট্ট একটা তাবিজ, এই তাবিজের মাধ্যমে আপনারা কঠিন সমস্যার সম্মুখীন থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। অর্থাৎ যাকে ভালোবাসেন, ভালোবাসার মানুষকে একান্ত কাছে পেতে চান, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। সে আপনার কাছ থেকে অনেক অনেক দূরে। অথবা অথবা সেই ব্যক্তি আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা পাত্তা দিচ্ছে না। একসময় আপনাদের খুব ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল। কিন্তু বর্তমানে সেই সম্পর্কের ভাটা পড়েছে। সম্পর্কটা এতটাই খারাপ হয়ে গেছে যে একে অপরের শত্রু বনে গেছেন। তো এখন আপনি কি করবেন? আপনি চাচ্ছেন আপনার ভালোবাসার প্রিয় মানুষটিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে এবং সুখের সংসার করতে। কিন্তু সেই ব্যক্তিকে আপনি আপনার কাছে আনতে পারছেন না। এখন আপনার কি করণীয়? তাহলে কি করবেন? কিভাবে সেই ব্যক্তিকে আপনি আপনার শরণাপন্ন করবেন, আপনার কাছে আনবেন? প্রিয় মানুষটিকে আরো কাছে আনার জন্য আপনাকে কি কি করতে হবে, এই করণীয়টা কি, আজকে আপনাদেরকে এই যে নকশা, এই যে তাবিজটি আছে এটার মাধ্যমে সেটা আপনাদেরকে বোঝাবো। কাহারো প্রিয়জনকে অথবা প্রেমিক কিংবা প্রেমিকাকে অস্থির করিয়া নিকটে পাইবার জন্য অজুর সহিত, নিয়ম কিন্তু আমি নিয়ম বলছি, গুরুত্ব দিবেন, আমি নিয়ম বলছি, অজুর সহিত আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে কাগজের উপরে। একটি নতুন মাটির পাতিলা নিবেন। সেই পাতিলার ভিতরে কিছু পরিমাণ চিনি রাখবেন, কিছু পরিমাণ চিনি রাখবেন। চিনি রাখার পরে এই তাবিজটা চিনির মাঝখানে ঢুকিয়ে দিবেন। ছোট মাটির পাতিলাতে আপনি চিনি রাখবেন, চিনির মাঝখানে তাবিজটা ঢুকিয়ে দিবেন। এরপর এই পাতিলাটাকে একটা মম জ্বালিয়ে পাতিলাকে মমের উপরে ধরে রাখবেন। আপনি যেকোনো একটা জিনিস দিয়ে পাতিলার গলায় মনে করেন যে আপনি একটা লাগালেন। ওই ধরেন কোনো তার জাতীয় বা লোহার শিক জাতীয় যেকোনো জিনিস দিয়ে পাতিলাকে আপনি ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন। ঠিক আছে? ঝুলন্ত অবস্থায় রাখার পরে নিচে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে রাখলেন যাতে পাতিলাটাতে হিট লাগে। আর টিপ, 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 টিপ করে যেন এই পাতিলাটা গরম হতে থাকে। ঠিক এই নিয়মে যদি ২৪ ঘন্টা আপনি এই পাতিলায় যদি হিট দিতে পারেন, ২৪ ঘন্টার ভিতরে যত কঠিন হৃদয়ের মনের মানুষ হোক না কেন সে আপনার ডাকে সাড়া দিবে, বাধ্য। এখানে আপনাকে প্রথমে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তার নাম লিখবেন। ঠিক আছে? এখান থেকে এই অক্ষরটা, এই যে আলিফ, আলিফ থেকে আপনার এই যে বা পর্যন্ত, ঠিক আছে? আলিফ, হা এবং এই যে বা, এটা কিন্তু আপনার তাবিজের অংশ। এটা কিন্তু আপনাকে তাবিজের সাথে লিখতে হবে। আর এখানে এই যে ফালান বিন ফালান, ঠিক আছে? এখানে কিন্তু আপনি যে মেয়েকে বশ করণ চাচ্ছেন সেই মেয়ের নাম লিখবেন। প্রথমে মেয়ের নাম, এরপরে বিনতে মেয়ের মায়ের নাম। ঠিক আছে? এখানে কিন্তু যদি আপনি পুরুষকে বশীকরণ করতে চান তাহলে আপনার এখানে ইবনে দিতে হবে। ঠিক আছে? আর যদি আপনি মেয়েকে বশীকরণ করেন তাহলে এখানে ইবনে না দিয়ে বিনতে দিবেন। এরপরে আলা হুব্বে মহাব্বত, আলা হুব্বে লিখলেই হবে। এরপরে আপনার ছেলের নাম, ইবনে ছেলের পিতার নাম। ঠিক আছে? এভাবে আপনারা কাজটা করবেন, 100% হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।